আপনি যদি আপনার স্বার্থ দেখেন তাইলে মার্কেট ভালো হয়ে যাবে। আপনার স্বার্থ কি? যখন শেয়ার বাজারে কেউ শেয়ার কিনবে না, দাম কম, তখন আপনি কিনেন, মার্কেট সাপোর্ট হবে। আবার একটা ফান্ড একটা নির্দিষ্ট পরিমাণ লাভ হইলে আপনি ছেড়ে দেন, মার্কেট আবার নর্মাল হবে, মাঝখানে আপনি লাভবান হবেন। এই কাজটুকু যদি আইসিবি করতো তাহলে আইসিবির এরকম হাজার হাজার কোটি টাকা লস হওয়ার কোনো কারণ নেই। একদম বেসিক জিনিস, ফান্ডামেন্টাল জিনিস। এবং এইখান থেকে আমি অ্যাকচুয়ালি নড়বো না। ফর্মুলা কি? দাম কমলে আমি কিনবো, যখন কেউ কিনে না আমি কিনবো। আমি কে? আইসিবি। আবার একটা রিজনেবল লাভ পাইলে আমি বিক্রি করবো, শেষ। সেটা না করে আপনারা কি করেছেন? পুরা মানে এই ইয়েকে কি বলে, শেয়ার বাজারের এই ধসের পিছনে আপনাদের অবদান আছে। এটা আমাদের দেশের জন্য ভালো হবে। মুশকিল একটাই, যারাই আসেন সবাই ট্যাক্স ছাড়ের জন্যই বলেন যে ট্যাক্স বেশি বেশি ইম্পোজ হয়েছে। এত বেশি ইম্পোজ করেও আমাদের রিজার্ভ রেভিনিউর আমরা কাছে কিনারে নাই, মানে এত কিছু করার পরেও 7%। তো তাহলে যদি আরও কমাই দেয় তাহলে কোন পার্সেন্টে চলে যাবে? তো এটাও আপনি একটু খেয়াল রাখেন যে আমাদের কমপ্লায়েন্টটা আসলে বাড়াইতে হবে, যার যতটুকু ল অনুযায়ী ট্যাক্স দেওয়ার কথা, বেশিও না কমও না, এটা যাতে করে আমরা এনশিওর করতে পারি। এবং প্রত্যেকে আমরা যার যার জায়গা থেকে যদি আমাদের কাজটা ঠিক মতো করে, অনেকেই বলে যে আমি একা করে কি হবে, সবাই মিলে না করলে হবে না, তো সবাই করতেছে না, আমি করি না। এটা করলে কিন্তু দেশকে আমরা আগাইতে পারবো না। আমারটা আমি করি, এরপরে অন্যরা কি করলো না করলো সেটা পরে দেখাবে, কিন্তু আমারটা আমাকে করতে হবে। আমাদের প্রত্যেকের যার যার সেক্টরে যতটুকু কন্ট্রিবিউট করার সুযোগ আছে